সাউথ আফ্রিকাতে দোকান করে ভালো টাকা পয়সা ইনকাম করছে এরকম প্রচুর আছে। চিটাং এর চন্দনাই এই এলাকাগুলো থেকে প্রচুর সাউথ আফ্রিকায় দোকানপাট করছে এবং ভালো ডেভেলপ করছে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গুলো আছে সৎ এবং অসৎ মানুষজনকে ট্রাফিকিং করার জন্য ডানকি টাইপ ভিজিট ভিসায় উগান্ডা বা এগুলোতে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আপনাকে পাঠাবো। এখন মানুষজন যারা আসলে এতটা ডিটেলস জানে না তারা হচ্ছে ওখানে গিয়ে আটকা পড়ে যাচ্ছে। নতুন রুট যে দেশগুলোতে সহজে ভিসা পাওয়া যায় সেই দেশগুলোতে কিন্তু এই মানে রিক্রুটিং এজেন্সিগুলো চান্স নাই। হ্যাঁ, যে ভিসা ওখান থেকে পান, তারপর হচ্ছে যে আপনি যেহেতু বর্ডার নাই ওখান থেকে আপনি হেঁটে 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 চলে যাবেন, 6-7 হাজার কিলোমিটার চলে যাবে। এই ফাঁদে পড়া যাবে না। আপনি আগে যাওয়ার আগে খোঁজ দেন যে কোন দেশ দিয়ে কিভাবে আপনাকে পাঠানো হচ্ছে। মোজাম্বিকে আমাদের ভিসা ওপেন ছিল, এই ভিসা অ্যাপ্লাই করলে দিয়ে দিত, এখন বাংলাদেশকে ওই অ্যাপ্লাই থেকে উঠাই দিচ্ছে। সাউথ আফ্রিকার ভিসা মানুষ পাইতেছিল না, ঢুকতো হচ্ছে মোজাম্বিকে, তারপর ওখানে ভিসাটা ওখানে পাসপোর্ট কি করতেছে না করতেছে রেখে দিয়া ওখান থেকে আপনার মোজাম্বিক থেকে পায়ে হেঁটে সাউথ আফ্রিকা চলে যাচ্ছে। মোজাম্বিকের ইমিগ্রেশন তখন বিপদে পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওরা যখন ওখানে গিয়ে ধরা পড়তেছে বা এখানে ধরা পড়তেছে তখন হচ্ছে সাউথ আফ্রিকার কাছে মোজাম্বিক তোমাদের দেশ ইউজ করে এটা করতেছে, তখন মোজাম্বিক প্রবলেমে পড়ে যাচ্ছে।